অধিকাংশ মূল্যবান তেলাওয়াত শুনেছি। এ পর্যায়ে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করছেন আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব মাওলানা মুফতি গোলাম কিবরিয়া বিন ইউনুস, দাওরায়ে হাদিস, ফাজল মাস্টার্স, ইলমুল ফিকহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা, সভাপতি ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, তানোর উপজেলা ও গোগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব। আমি তিনাকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال تعالى في آية آخر: القارعة ما القارعة وما أدراك ما القارعة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا إن الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما ولاه وعالم أو متعلم. رواه الترمذي. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই নবীজির প্রতি মহব্বত রেখে দুবইল এই মাঠ থেকে নবীজির প্রতি আমরা দুরূদ প্রেরণ করছি। আমরা সবাই আমার সাথে পাঠ করি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহ একটু জোরে আল্লাহর নাম মহব্বতের সাথে একটু উচ্চারণ করি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ একজন পয়গম্বরের উপাধি ছিল কি কোন নবীর উপাধি ছিল বলেন তো হযরত ইব্রাহিম বলেন হযরত ইব্রাহিম উনি মুসলিম জাতির জনক ছিলেন মুসলিম জাতির পিতা বিগত 16.5 বছর একজনকে জাতির পিতা বলেছেন ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে অভ্যাস চেঞ্জ করব তো ইনশাআল্লাহ কি বলেন চেঞ্জ করব তো ইনশাআল্লাহ না হলে নাজাতের কোনো উপায় নাই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আলাইহিস সালাম নবীদের নাম শুনলে কি বলি আমরা আলাইহিস সালাম আমাদের নবীর শুধু এক্সেপশনাল কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ আমার দয়াল নবীকে বানাইলা তুমি আমার মায়ার নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউকে বানাইলা যাবিহুল্লাহ কোন নবীর উপাধি ছিল বলেন ইসমাঈল আলাইহিস সালাম কি উপাধি ছিল যাবিহুল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছুরির তলেও যেতে রাজি ছিলেন যে নবী তিনি ইসমাঈল যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় আল্লাহর দ্বীনের জন্য নবীজির জন্য আমরাও নিজেদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ শুধু মুখে মুখে না বাস্তবে শুধু বাড়ি থেকে নাকি রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ তুমি কাউকে বানাইলা যাবিহুল্লাহ তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ আমার এতিম নবীকে বানাইলা তুমি আমার মায়ার নবীকে বানাইলা তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পড়ি নিয়ে যাবেন ওয়াল্লাহ বান্দারা নিয়ে যাবেন 2-1 বস্তা আলু বেঁধে দিবে 2-1 মণ ধান বেঁধে দিবে 2-1 প্যাকেট ডালবি বেঁধে দিবে কথা বলেন 2-1 প্যাকেট ইয়াবা ফেন্সি কিংবা জর্দা কিংবা গুড়ের কোটা বেঁধে দিবে না না ভাই না এগুলো অভ্যাস থাকলে ছেড়ে দেব তো ইনশাআল্লাহ ও প্রিয় এলাকার ভাইরা মুরব্বী বাবাজিরা এগুলো বদ অভ্যাস যদি থাকে ছেড়ে দেব তো ইনশাআল্লাহ
এই বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পড়ি, সাদা কাপড় পরাইবে তোমায়, বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, আল্লাহ বিনে কে হইবে আপন, পাগল মন দম ফুরাইলে বুঝবি কে আপন, লা ইলাহা, একটু জোরে আল্লাহর নাম, লা ইলাহা লা ইলাহা, যারা ছিল তোমার আপন পরাইবে তারা তোমায় কাফন। কে পরাই? নিজের লোক না ভাই, নিজের লোক না তো আপনার তো ভাইদের সাথে সম্পর্ক ভালো নাই, আপনার তো ভাতিজাদের সাথে ভালো সম্পর্ক নেই, ইমাম যিনি মহল্লার তার সাথে আপনার সম্পর্ক ভালো নাই, ইমাম করে এক দল আপনি করেন আরেক দল, এটাই নাকি ইমামের দোষ। কি বলেন? এটাই নাকি ইমামের দোষ। ও প্রিয় এলাকার ভাইরা, কথা বলতে হবে। কি ইমামের সাথে আপনার সম্পর্ক ভালো নাই, মুয়াজ্জিনের সাথে আপনার সম্পর্ক ভালো নাই, আপনি তো নামাজীদের সাথে ঘুরেন না, ঘুরেন তো ইয়াবাখোরের সাথে, ফেন্সিখোরের সাথে, কি বলেন ডারবিখোরের সাথে। ওরা তো আপনার কাপড়ের কাপড় পরাতে আসে না, আসে ভাই আসে? তো আপনি কাকে বন্ধু বানিয়েছেন? কে আপনার কাপড়ের কাপড় পরাবে? একটু খেয়াল করতে হবে প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, কাকে বান্ধবী বানিয়েছেন, কাকে সই বানিয়েছেন? আপনার মরার খবর শুনে আপনার পাশে আসবে কি? আপনার কাপড় পরাবে কি? আপনাকে গোসল দিবে কি? নাকি যাদেরকে আপনি বান্ধবী বানিয়েছেন, সই বানিয়েছেন, তারা আপনার মরণের কথা শুনে সবার লাস্টে আসবে? এই জন্য বন্ধু বান্ধবী বানানোর সময় খেয়াল করবো তো ইনশাআল্লাহ। কি যারা সাধারণত আমাদের কাপন দাপনে অংশগ্রহণ করে তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো তো ইনশাআল্লাহ? কি বলেন, রাখবো তো ইনশাআল্লাহ? নাকি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর হুকুম দিয়ে এই জমিন চলুক, এটা হুজুরের কি দোষ নাকি ভালো গুণ? আপনি পাচ্ছেন না, এটা আপনার দোষ। আপনি চান মানুষের বানানো নিয়ম দিয়ে দেশ চালাবেন, মানুষের বানানো নিয়ম দিয়ে নীতি দিয়ে রাষ্ট্র চালাবেন, এটা আপনার দোষ। ইমাম তো এই পথে চলবে না, ইমাম আপনার দল করে না, তাই ইমামের সাথে সম্পর্ক খারাপ। কিন্তু মনে রাখতে হবে, আপনার কাফনে অংশগ্রহণ করে কারা, দাফনে অংশগ্রহণ করে কারা, তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো তো ইনশাআল্লাহ। যারা ছিল তোমার আপন পরাইবে তারা তোমায় কাফন, তারা তোমায় করিবে দাফন। আতর গোলাপ সিটাইয়া, নাকি ডারবি একটু ধরায় দিয়ে দেয় কাফনে? ও ভাইরা দেয়, একটু জর্দা ছিটিয়ে দেয়, নাকি দুই এক পুরা গাঁজা বেঁধে দেয়? কথা বলতে হবে, কথা বলতে হবে। এই ব্যাড হ্যাবিট গুলো থাকলে ছেড়ে দেব তো ইনশাআল্লাহ। আতর গোলাপ সিটাইয়া দিবে বিদায় করিয়া, আল্লাহ বিনে কে হইবে আপন, পাগল মন দম ফুরাইলে বুঝবি কে আপন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাজশাহী জেলার তানোর উপজেলায় ঐতিহাসিক দুবুল গ্রামের আল্লাহর একজন প্রিয় বান্দা মোহাম্মদ শহীদুল ইসলাম মজিদের নিজ উদ্যোগে এবং এলাকাবাসীর সদিচ্ছায় কি বলেন চালু তাফসীর বন্ধ হওয়ার পরে আবারও চালু। আমরা দেখেছি একসময় এখানে তাফসীর হতো না ভাই, হতো না? কে বা কাহারা বন্ধ করে দিল আর আপনারাও তাদের সাথে তাল মিলালেন, এটা তাদের দোষ না, আপনাদেরও সমান দোষ, ঠিক কি না? কে বা কাহারা বন্ধ করে দিল আর আপনারা এত বড় এই গ্রামবাসী মিলে একটা তাফসীর আপনারাও বন্ধ অবস্থায় রেখে দিলেন, এটা শুধু যারা বন্ধ করেছে তাদের একার দোষ না, আপনার আমারও সমান। বলেন আপনার আমারও সমান। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, কি বলেন? আল্লাহর জমিনে হায়াতের মালিককে, জমিনের মালিককে, জমিনের মালিক 41 সাল পর্যন্ত অন্য দল আর পরে আল্লাহ না, এখনো আল্লাহ, আগেও আল্লাহ, পরেও আল্লাহ। এই ভাই কথা বলতে হবে, সব সময় আল্লাহ না, কোন সাল পর্যন্ত এক দলের, সব সময় আল্লাহ। এই জমিন কার? আসমান কার? হায়াত কার? মউত কার? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আপনার হায়াত দিয়ে একটু সময় দিবেন, এতে আপত্তি থাকার তো কথা, কি বলেন? আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা দুবুল গ্রামের এই তাফসীর কিয়ামত পর্যন্ত চালু রাখুক, সকলে বলি আমিন। আমরা চাই তো ইনশাআল্লাহ। ভাই বন্ধ তাফসীর চালু করেছে, আমরা সামনে তার আরো বৃহৎ আকারে, আরো বড় আকারে কি বলেন চালু করব, এবং কিয়ামত পর্যন্ত যে বাধা দিতে আসবে তাদের এই চক্রান্তে আমরা পা দেব না, ফাঁদে পা দেব না। আমরা গ্রামবাসী এক হয়ে আমরা এই তাফসীর চালু রাখবো ইনশাআল্লাহ। শহীদুল ইসলাম ভাইয়ের নিজ উদ্যোগে আজকের এই প্রথম তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি। সবচাইতে ভালো লাগলো আপনারা সভাপতি বানিয়েছেন একজন আলেমকে, কি বলেন? আলেমকে সভাপতি বানিয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম মুহতামিম শাহপুর হাফিজিয়া মাদ্রাসা। আমরা হুজুরের জন্য দোয়া করছি, আমার সাথে উচ্চারণ করেন আল্লাহুম্মা বারিক ফি আহলিহি ওয়া মালিহি ওয়া হায়াতিহি আমিন। এবং বিশেষ করে সহসভাপতি জনাব মাওলানা জাবেদ মোল্লা, সাবেক খতিব তিলামদহি জামে মসজিদ, আমরা হযরতের জন্য দোয়া করছি। সবাই আমার সাথে উচ্চারণ করি আল্লাহুম্মা বারিক ফি আহলিহি ওয়া মালিহি ওয়া হায়াতিহি আমিন। বিশেষ করে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুদ্দিন মন্ডল, শ্রদ্ধেয় চাচা, সাবেক চেয়ারম্যান বিআরডিপি তানোর উপজেলা, আমরা হযরতের জন্য, জনাবের জন্য দোয়া করছি আল্লাহুম্মা বারিক ফি আহলিহি ওয়া মালিহি ওয়া হায়াতিহি আমিন। বিশেষ অতিথিবৃন্দ এবং আয়োজক এবং সঞ্চালক হিসাবে হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া, আমার শ্রদ্ধেয় মিতা, আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা তার জবানকে, তার কণ্ঠকে সারা পৃথিবীর জন্য কবুল করুক, সকলে বলি আমিন। প্রিয় এলাকাবাসী, কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখে আসমানের নিচে, জমিনের উপরে সর্বোত্তম একটা জায়গা, জান্নাতের বাগান হাদিসে যাকে বলা হয়েছে, অল্প কিছু সময় আমরা এখানে বসতে পেরেছি। আল্লাহ তাআলা এই জন্য কিয়ামতের দিন হতে পারে এই অল্প টাইমটা আপনার আমার নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সাথে সহস্র কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, কুরআনুল কারীমের সূরাতুল ফাতির এবং সূরাতুল কারিয়া দুই জায়গা থেকে আমি তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিরের
একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি ব্যক্তিদের তিনটি গুণাবলী বর্ণনা করেছেন। কয়টি? এই ঐতিহাসিক মাঠ থেকে এই তিনটি আমল নিয়ে যাব তো ইনশাআল্লাহ। ঐতিহাসিক মাঠ কেন বললাম? কোন এক সময় কোন এক নেতা বলেছিল লাঠি কেটে রাখতে। কি ফেসবুক ইউটিউবে আপনারা বয়ানটা পাবেন, কি হয় ভোটের দিন প্রয়োগ করতে, না হলে ভোটের পরের দিন। আওয়ামী লীগের খাও, আওয়ামী লীগের পরও আবার এর বিপক্ষে বলবা মুশরিক। কেউ যদি মনে করে আওয়ামী লীগের খাওয়াই, আওয়ামী লীগ পড়াই, সে কি মুশরিক। কেউ যদি মনে করে বিএনপি খাওয়াই, বিএনপি পড়াই, সে কি মুশরিক। কেউ যদি মনে করে জামাত ইসলাম খাওয়াই, জামাত ইসলাম পড়াই, সে কি মুশরিক। কিন্তু আপনার আমার নেতা এই জায়গায় বয়ান দিয়েছিল, আর কিছু লোক কি করেছিল দেখবেন ফেসবুক ইউটিউবে বয়ানটা পাবেন, আছে না নাই? সেই দিন কই প্রতিবাদ আপনি আমি করতে পারি নাই, কিন্তু সামনে যেন কেউ এরকম বয়ান দেওয়ার দুঃসাহস না পায়, সেই জন্য সবাই একত্রিত হয়ে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে খাওয়াই কে? পড়াই কে? নির্দিষ্ট কিছুদিন না, যতদিন হায়াত থাকবে ততদিন মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই ঐতিহাসিক মাঠ থেকে আমরা কয়েকটা আমল, কটা আমল? তিনটা আমল নিয়ে যাব। হাদিস কুরআন থেকে আমার মিতা এলান করেছে হাদিস কুরআন থেকে আলোচনা করার জন্য। আমি তাফসীরের নাম যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, আমি এই আয়াতে কারিমার তাফসীরের দিকে চলে যাচ্ছি। এখান থেকে হাদিস ও আয়াতে কারিমার সমন্বয় করে তিনটি আমল আমরা যেন আজকে নিয়ে যেতে পারি, এবং আল্লাহ তাআলা যতদিন আপনার আমার হায়াত রাখবে ততদিন যেন এই তিনটি আমল করতে পারি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে এবং মিডিয়ার মাধ্যমে এই আওয়াজ যত আল্লাহর বান্দা বান্দীদের কান পর্যন্ত পৌঁছবে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, কয়টি আমল? তিনটি আমল। নাম্বার 1, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা জান্নাতি হবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা কুরআনুল কারীমের তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আপনি নকশা বুঝেন, নকশা ফেলে ফেলে বলতে পারেন এই জায়গায় তোমার জমি, এই জায়গায় ওই যে দ্বীপ, এই জায়গায় ওই যে ড্রেন, ওই যে এই জায়গায় ওই যে কয়েকটা বাড়ি, ওই মুখের বাড়ি। নকশা বুঝেন, হোল্ডিং বুঝেন, আরএস বুঝেন, সাবেক বুঝেন, হার বুঝেন, সব বুঝেন, কেস নাম্বার বুঝেন, আর কুরআন পড়তে জানেন না। আমার মনে হয় এই যুক্তি ফেরেশতা কোনোদিন মানবে? যদি বলেন ভাই শিখতে পারি নাই, আমার ওই পরিবেশ হয় নাই, তো নকশা বোঝার পরিবেশ কি করে হলো? আপনার হোল্ডিং বোঝার পরিবেশ কি করে হলো? কেস নাম্বার বোঝার পরিবেশ কি করে হলো? এগুলা তো ঠিকই হয়েছে, আর কুরআন আপনি বুঝেন নাই, আপনি কুরআন শিখেন নাই, কুরআন পড়েন নাই। আমার মনে হয় ফেরেশতারা এই কারণ মেনে জান্নাতি ব্যক্তির 1 নম্বর বৈশিষ্ট্য তারা কুরআন তেলাওয়াত প্রতিনিয়ত করবে। কি বলেন? প্রতি। যারা তেলাওয়াতুল কুরআন জানি বছরে 2টা খতম মাস্ট বি, হতেই হবে। রমজানে 1 খতম, না হলে 2 খতম, আর সারা বছরে 1 খতম কুরআনের হক। অথচ আমাদের মধ্যে আল্লাহর অনেক বান্দা আছে, অনেক বান্দীরা আছে কুরআন তেলাওয়াত জানে, কিন্তু বছরে 1টা খতমও দিতে বলেন দিতে পারে না। আল্লাহর কাছে কি জবাব দেবেন? এইজন্য জান্নাতি আমলের একটা বৈশিষ্ট্য, জান্নাতি মানুষদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তেলাওয়াতুল। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আপনারা একসময় দেখেছেন এই দুবইল গ্রামে সালাতুল ফজর আদায় করে যখন আপনি হাঁটতেন গুনগুন আওয়াজে মাদের কণ্ঠে তেলাওয়াতুল কুরআনের আওয়াজ আসতো কি আসতো না? আবার এশার সালাতের পরে আপনি যখন মহল্লার ভিতরে হাঁটতেন মাদের কণ্ঠে গুনগুনানি, কি বলেন, সুন্দর কণ্ঠে তেলাওয়াতুল কুরআনের আওয়াজ আসতো। কিন্তু আজকে 2025-এ সালাতুল ফজর আদায় করে আমাদের দুবইল, আমাদের শাহপুর আর আশেপাশে এলাকা ঘুরে দেখেন
আমার মনে হয় দুই একটা তেলাওয়াতের আওয়াজ পাওয়া বড় কষ্টকর হয়ে যাবে, ঠিক কি না? আপনি আমিও পড়ি না, যারা তেলাওয়াত জানি আমরা তারা তো পড়ি না, আর কিছু তো জানেও না। কি বলেন? এক গ্রুপ তো জানেও না, আর যারা জানি তারা আবার এই টাইমে পড়িও না। তাহলে আল্লাহ তাআলা বললেন জান্নাতি মানুষের তিনটি বৈশিষ্ট্য, তিনটি গুণ। তার এক নম্বর কি? কথা বলেন। কুরআন তেলাওয়াত করা। এক নম্বর কি? সামনে রমজানুল মুবারক। সামনে কি ভাই? সামনে রমজানে কাজ কম থাকে, তাই না? রমজান মাসে সিয়াম পালনের পাশাপাশি যদি মেহনত করি একটা মাস, তো কোরআন শিখে নেওয়া সম্ভব। 1 থেকে 2 মাস বা 1.5 মাস মেহনত করলে কোরআন শিখে নেওয়া সম্ভব। আমরা যারা তেলাওয়াত জানি না শিখবো তো ইনশাআল্লাহ। যারা তেলাওয়াত জানি সহি করবো তো ইনশাআল্লাহ। যারা তেলাওয়াত জানি সহি আছে তরজমা পড়বো তো ইনশাআল্লাহ। যারা তরজমা পড়ি তারা তাফসীর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য কি ভাই? বলেন 1 নাম্বার বৈশিষ্ট্য কি? কুরআন তেলাওয়াত। এবার আসেন, আমরা যারা তেলাওয়াতুল কুরআন জানি না, আছে না নাই? সমাজে কিছু মানুষ আছে না নাই? এখানে বসে আছে এদের মধ্যে আছে না নাই? হতে পারে হাফেজ সাহেব কিন্তু কোরআন পড়া জানে না, আছে না নাই? হতে পারে মুরব্বী মানুষ কোরআন পড়া জানে না, কি অনেক ডিগ্রি তার কিন্তু কোরআন পড়তে পারে না, আছে না নাই? আপনার মনে করেন আপনার আব্বা মরে গেল, আপনার দাদা মরে গেছে, আপনার দাদি মরে গেছে, কবরের পাশে দাঁড়িয়ে আপনি শুরু করলেন হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তারা উমুক, 10 খতম দিলেন। 1 1 কে 1, 2 1 কে 2, 3 1 কে 3, 15 খতম। কি বলেন? তারপর লোটন লোটন পায়রা গুলি, কি এটা 10 খতম। কতগুলা সওয়াব হবে ভাই? বলেন কতগুলা সওয়াব হবে? কোন সওয়াব হবে? আর যদি বলেন আল্লাহ 10 খতম দিলাম, এর সওয়াব আমার দাদা দাদি বাপ মায়ের কবরে পৌঁছাও, কোন কাজে লাগবে? কিন্তু সকালবেলা তো দেখি আপনার বাচ্চা কাচ্চা খালি পিঠের পিছ করে এতগুলা বই নিয়ে তো ওদিকে আগায়। কি বলেন? ওদিকে আগায়, যে শিক্ষা করার পরে কোনো কাজে, কিন্তু সেদিকেই আগায়। কুরআনুল কারীমের তেলাওয়াত এত ইম্পর্টেন্ট, দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে, কবর জগতেও কাজে লাগবে ইনশাআল্লাহ। যদিও কোনো এক দলের লোক বলেছে, নাম বললাম না, দলের প্রধান বলছে মুসলিম এটা কোনো পরিচয় না, নির্বিশেষে আমরা সবাই বাঙালি, নাউজুবিল্লাহ। কি ভাই, মুসলিম কোনো পরিচয় না? কবরে করা প্রশ্ন, প্রিয় এলাকাবাসী করা প্রশ্ন, মার রব্বুকা, নাম্বার 2 ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? আর আপনার নেতা বলল মুসলিম কোনো পরিচয় না, নির্বিশেষে আমরা বাঙালি। ওমা দীনুকা বলেন যে বাঙালিউন, কি বলবেন? বলেন বলেন, বলে দেখেন। কবরে যখন বলবে ওমা দীনুকা, তোমার দিন কি? বলে বাঙালি, তবে কাম হবে? আপনার নেতাজি বলল যে মুসলিম কোনো পরিচয় না, নির্বিশেষে আমরা বাঙালি। আরেক নেতা বলল রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ। খেয়াল করেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, কুরআন অবতীর্ণ হয়েছে মানুষের হেদায়েতের জন্য। মানুষ যেখানে যেখানে যা করবে সেখানে আল্লাহর বিধান আছে, সুবহানাল্লাহ। তো রাজনীতি মানুষে করে না গরুয়ে না ছাগলে? তো মানুষে যদি করে তাহলে সেখানে আল্লাহর বিধান থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। তো আপনার নেতাজি বলল রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, সেও মুশরিক যদি সে জেনে বুঝে বলে থাকে। কি বলেন? সেও মুশরিক যদি জেনে বুঝে বলে থাকে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এই জন্য কোরআনটা বুঝতে হবে। তেলাওয়াতুল কোরআন পাশাপাশি যদি এই কোরআনকে আপনি তাফসীর তরজমা সহ পড়েন, তাহলে এগুলো বুঝে আসবে যে আপনাকে কোন পথে কে পরিচালিত করতে চাচ্ছে। আপনি সঠিক পথে যাচ্ছেন নাকি ভুল পথে যাচ্ছেন। এই জন্য কুরআনুল কারীমের তেলাওয়াত সাথে তরজমা তাফসীর জরুরি কি জরুরি না? জরুরি কি জরুরি না? আরেকজন নেতা বলল
আপনারা শুনেছেন কুরআন একটা ভাউতাবাদী, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানই নাই। একে ইসলামিক রাষ্ট্র হলে কতল করা ওয়াজিব, সবার সামনে জনসম্মুখে হত্যা করা ওয়াজিব। কুরআন বলে একটা ভাউতাবাদী কোন এক দলের নেতা বলেছে, আর সেই দলের পিছনে আপনারা ছুটছেন, আপনাদের অবস্থা তাই হবে। নাউজুবিল্লাহ। এই জন্য যারা এই ধরনের কথা বলে তাদের থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ। আরেক নেতা বলেছে যে আমার নেতার বাড়ি কাবা চত্বরের মতো পবিত্র। নাউজুবিল্লাহ। কি আমার নেতার বাড়ি কাবা চত্বরের মতো? নাউজুবিল্লাহ। খবরদার, এইগুলো নেতা থেকে আপনাকে দূরে থাকতে হবে। এরা আপনাকে জান্নাতের পথে নিতে পারবে না, এরা আপনাকে জাহান্নামের পথে নিবে। এইজন্য কুরআন তেলাওয়াতুল কুরআন করতে হবে, তাফসীর তরজমা জানতে হবে। জানবো তো ইনশাআল্লাহ। এবার আসেন, যদি তেলাওয়াতুল কুরআন না জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও নবীজি, আমি ভালোবেসে মহব্বত করে তোমাকে কুরআনুল কারীম দিয়েছি। মিন লাদুন্না যিকরা, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাকে ভালোবেসে মহব্বত করে তোমার উম্মতকে কুরআনুল কারীম দিয়েছি। মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা। আল্লাহর কোন বান্দা বান্দি কুরআনুল কারীম যদি না শিখে, কুরআনুল কারীমের তেলাওয়াত যদি না জানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তার ঘাড়ের উপরে, তার মাথার উপরে গুনার পাহাড় চাপিয়ে দিব। নাউজুবিল্লাহ। উহুদ পাহাড় দেখে আসছে, আল্লাহ যেন আমাদের সবাইকে দেখে আসার তৌফিক দান করে। সকলে বলি আমিন। 14 কিলোমিটার। কত কিলোমিটার? আপনার মাথার উপরে যদি তুলে দেওয়া হয় কত দূর নিয়ে যেতে পারবেন? এখান থেকে ইরামদই 14 কিলোমিটার পাহাড় আপনার মাথার উপরে তুলে দিলাম। এই দুবই গ্রামের সবচাইতে শক্তিশালী মানুষের মাথায় তুলে দিলাম। এখান থেকে শাহপুর ইরামদই যেতে পারবেন? কথা বলেন রে ভাই, পারবেন নাকি ওখানে শেষ? কিয়ামতের দিন কুরআন না জানার কারণে আল্লাহ তাআলা একটু গুনার পাহাড় যে আপনার কাঁধে চাপিয়ে দিবে, আপনার মাথার উপরে চাপিয়ে দিবে। নিজে কোরআন পড়েননি, নিজে কোরআন শিখেননি, ছেলে মেয়েকে শিখাননি, নাতিপুতিকে শিখাননি, ছেলের বউকে শিখাননি, কি বলেন কাউকে আপনি কোরআন শিখাননি, নিজেও শিখেননি, তাহলে এই যে মানুষগুলি সবার কাঁধে কি বলেন গুনার পাহাড় চাপিয়ে দিবে, সেই দিন তাদের কি অবস্থা হবে? আপনার আমার কি অবস্থা হবে যারা কোরআন শিখিনি? প্রিয় ভাইরা, এই জন্য সময় আছে এখনো। যারা কোরআন শিখেন নাই, সামনে রমজান, যেইভাবে হোক কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। শিখতে হবে, আমাকে যেইভাবে হোক শিখা লাগবে। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, যেইভাবে হোক আমাকে কোরআন শিখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যদি না শিখি, কিসের পাহাড় চাপিয়ে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই গুনার পাহাড়টা খালিদিনা ফীহি ওয়া সাআলাহুম ইয়াওমাল কিয়ামাতি হিমলা। একদিনের জন্য না রে বান্দা, 2 দিনের জন্য না রে বান্দা, আমি এই গুনার পাহাড় বান্দা, ও আমার বান্দি কোরআন শিখো নাই, কোরআন বুঝো নাই, কোরআন পড়ো নাই, 60-70 বছরের জিন্দেগি পেয়েছিলা, কিন্তু সব শিখেছো, কোরআন শিখো নাই। এই জন্য আমি আল্লাহ তোমার কাঁধে, তোমার মাথায় গুনার পাহাড় চাপিয়ে দিব। 1 দিনের জন্য না, 2 দিনের জন্য না। খালিদিনা ফীহি ওয়া সাআলাহুম ইয়াওমাল কিয়ামাতি হিমলা। বান্দা চিরকালের জন্য আমি আল্লাহ তোমার কাঁধে, তোমার মাথায় গুনার পাহাড় চাপিয়ে দিব। নাউজুবিল্লাহ। কি বলেন? চিরকালের জন্য। মাত্র 60 থেকে 70 বছরের জিন্দেগি আপনি আমি হেলাই ধোলাই কাটিয়ে দিলাম, কোরআন শিখলাম না, কোরআন জানলাম না, সেই অনুপাতে আমল করলাম না। এই গুনাহটা কিয়ামতের, এই গুনাহটা ইন্তেকালের পর থেকে চিরকালের জন্য বয়ে বেড়াতে হবে। কত বড় কথা আপনি আমি চিন্তা করেছি।
অথচ আপনার আমার কোনো গুরুত্ব নাই কোরআনের জন্য। না নিজে শিখেছি, না ছেলে মেয়েকে শিখাচ্ছি, না নাতিপুতিকে শিখাচ্ছি, না আমার বেকার বউ জানে, না আমার কোনো আত্মীয় স্বজন জানে, কোনো মাথা ব্যথা নাই। আল্লাহর বান্দীদের কোনো চাহিদা নাই, শুধু অন্য শিক্ষা নিয়ে ব্যস্ত। অথচ অন্য শিক্ষা না শিখলে গুনার পাহাড় আপনার মাথায় চাপিয়ে দেওয়া হবে, এই মর্মে কোরআন ও হাদিসে কোথাও লেখা। ক্লিয়ার? কথা ক্লিয়ার? এই জন্য কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। শুধু তাই না, চলেন সামনে আরো ভয়ানক শাস্তি। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, 60-70 বছর জিন্দেগিতে গান শিখেছ, বাংলা শিখেছ, ইংরেজি শিখেছ, সমাজ শিখেছ, বিজ্ঞান শিখেছ, সাধারণ জ্ঞান পর্যন্ত শিখেছ, নিজেও ছেলে মেয়েকেও শিখিয়েছ, নাতি পুতিকে প্রতিদিন নিয়ম মেনে প্রাইভেট কোচিং পড়াচ্ছ, কিন্তু এই 60-70 বছর জিন্দেগিতে কোরআন শিখাওনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত শিখলো না, জানলো না, যে ব্যক্তি কোরআনুল কারীম জানে না, আমি আল্লাহ তাকে শাস্তি দেব। ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়াতে একটা শাস্তি হলো তার জিন্দেগির টেনশন দূর হবে না। বইয়ের অসুখ ভালো হবে তো নিজে অসুস্থ হবে, ওই নিজে সুস্থ হবে তো নাতি পুতি পড়বে, নাহলে বেটা বেটি পড়বে, একটা মামলা থেকে রেহাই পাবে তো আরেকটা মামলা শুরু হবে। বিগত দিনে ভাই 375টা পর্যন্ত মামলার আসামি ছিল না? 375 দিন পর্যন্ত হাজিরা দিতে হয়েছে। এখন আপনাদেরকে ডবল নিতে হবে। কাজা কাফারা আছে না? একটা রোজা ভাঙলে কটা? 60টা। একটা রোজা ভাঙলে কটা? 60টা। বিগত দিনে অটো মামলা দিয়েছেন, কিছু মানুষ জানেন না আমার অপরাধ কি, আপনারা অটো মামলা দিয়েছেন, এখন অটো মামলা ডবল নিতে হবে। আর এইভাবেই চলতে হবে যতদিন আবার আপনার নেত্রী পালিয়ে গেছে, যতদিন না আসবে, কি বলেন, ততদিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তাকে সংকীর্ণ একটা জিন্দেগি দেব, যে জিন্দেগি থাকবে টেনশন যুক্ত, শুধু টেনশন আর টেনশন, টেনশন আর টেনশন। ঘুমের বড়ি খেয়েও ঘুম, কি বলে, টেনশনের বড়ি খেয়েও টেনশন কমবে না। আল্লাহর বান্দা না তেলাওয়াত করে, না তেলাওয়াত জানে, না তেলাওয়াত শুনে, না 10টা মানুষের কাছে ভালো কথা শুনে, শুধু গান বাজনা আর বেহুদা কথা, অনর্থক কথা নিয়ে আল্লাহর বান্দা পড়ে থাকে। এগুলো পরিহার করবো তো ইনশাআল্লাহ। তাহলে নাম্বার 1, গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়াবেন। নাম্বার 2, দুনিয়াতে কি যুক্ত? টেনশন যুক্ত জিন্দেগি। নাম্বার 3, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই দিন কঠিন মুসিবতের দিনে স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, আবার স্বামীও স্ত্রীকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না, মাও সন্তানকে পরিচয় দেবে না, এমন কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চোখকে অন্ধ করে দিবে। নাউযুবিল্লাহ। যেই দিন কেউ হেল্প করবে না, কেউ সাহায্য করবে না, এমন কঠিন মুসিবতের দিনে 2 চোখ থাকবে না, ওই সময় আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়াতে চোখ ছিল, কত না গান দেখেছি, কত না টিকটক দেখেছি, কত না ভিডিও অশ্লীল বিভিন্ন ড্যান্স দেখেছি, কিন্তু আল্লাহ আজকে আমার চোখ কোথায় গেল, আমার চোখ কই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা, চোখ ছিল, সব দেখেছো, সব করেছো, কোরআন দেখো নাই, দুনিয়াতে কোরআন পড়ো নাই, কোরআন দেখো নাই, কোরআন শিখো নাই, এই অপরাধে আমি আজকে কিয়ামতের দিন তোমাকে অন্ধ করে তুলেছি। নাউযুবিল্লাহ। ও ভাই,
এখন অন্ধ হলে রাস্তা কেউ না কেউ পার করে দিবে, দেয় না? দেয় না? দেয়। আপনি অন্ধ হলে কেউ না কেউ যুবক থেকে শাহপুরে নিয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন, যেই দিন এই জমিন তামা হয়ে যাবে, আসমান মাথার কি আধার উপরে চলে আসবে, সূর্য কি বলেন সোজা দিক থেকে তাপ দেবে, উত্তপ্ত অবস্থায় কেউ কারো খবর রাখবে না। সেই দিন যদি আপনার চোখ না থাকে, তাহলে কি বিপদে যে জাহান্নামে পড়ে যাবেন না? ও ভাইয়া, পড়ে যাবেন না? তাহলে সেই দিন নাম্বার 1 মাথার উপরে গুনার বোঝা, নাম্বার 2 দুনিয়াতে টেনশন যুক্ত লাইফ, নাম্বার 3 কিয়ামতের দিন অন্ধ, মাথার উপরে বোঝা আবার চোখ দিয়ে দেখেন না, এত ভার নিয়ে হাঁটবেন কি করে? শেষে উল্টে জাহান্নামের মধ্যেই যা পড়বেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই কুরআনুল কারীমে বলছেন, এই যে নাজুজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। বান্দা, এটা তো সামথিং বিবরণ। তুমি আসো না, তুমি আসো, খালি দুনিয়ায় খালি খেলা হবে বলে দেখেছো। আমি আল্লাহর খেলা আরো কঠিন, আমি আল্লাহর খেলা আরো ভয়ানক। যে আযাবের কথা বললাম, যে শাস্তির কথা বললাম, এটা তো সামান্য। তুমি আমার কাছে এসে দেখো, আশাদ্দু ইসমে তাফসীরের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, মানে শাস্তির উপরে যত বড় ভয়ানক শাস্তি হতে পারে, আমি আল্লাহ তোমার জন্য রেখেছি। কেন রেখেছে ভাই? কুরআন না জানার, বলেন কুরআন না জানার কারণে আপনি দুনিয়াতে কুরআন পড়েন নাই, কুরআন শিখেন নাই, কুরআনের তাফসীর চালু ছিল, বন্ধ হয়ে গেছে, কোনো মাথা ব্যথা হয় নাই। কুরআনের তাফসীর করার জন্য আপনার কাছে গেছে, আপনি সাড়া দেন নাই, আপনি কুরআনের সাথে থাকতে পারেন নাই। সেই দিন আপনি বুঝবেন, গুনার বোঝা মাথায়, চোখ থাকবে অন্ধ, আবার দুনিয়াতে টেনশন যুক্ত লাইফ, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আশাদ্দু ওয়া আবকা, আমি আল্লাহ এর চেয়েও কঠিন শাস্তি বান্দা তোমার জন্য রেখেছি। নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বর আল্লাহ তাআলা বললেন জান্নাতি 3টি আমলের 1 নম্বর আমল কি ভাই? বলেন কি ভাই? তিলাওয়াতুল কুরআন, কুরআন তেলাওয়াত করা, নিজেও করব, ছেলে মেয়েকেও শিখাবো। বিশেষ করে বক্তব্য চাঙ্গা রাখতে হবে। শুনেন, প্রতিটা বাচ্চা হাফেজ হবে এটা জরুরি না, প্রতিটা বাচ্চা মুফতি মাওলানা হবে এটা জরুরি না, কিন্তু গ্রামের বক্তব্য ভালো একটা শিক্ষক দিয়ে চাঙ্গা রাখতে হবে, যেন আমার গ্রামের প্রতিটা বাচ্চা ওখান থেকে ইসলামিক বেসিক নলেজ গুলো নিতে পারে। এই জন্য গ্রামের বক্তব্য চালু রাখবো তো ইনশাআল্লাহ। প্রয়োজনে নিজের পকেট থেকে চাঁদা দিয়ে ভালো মানে একজন আলেম রাখতে হবে বক্তব্যে। অথচ হয় কি আমাদের সমাজে, ধনীর নাতি পুতি ছেলে মেয়েরা বক্তব্যে যায় না। ও ভাই, আমি তো গ্রামের ছেলে নাকি, আমার বাড়ি তো এখানেই দুবল মুজা, আমি আপনাদের গ্রামেরই তো লোক নাকি, বলেন? ধনীদের ছেলে মেয়ে বক্তব্যে যায় না, অতএব বক্তব্য নিয়ে ধনীদের কোনো মাথা ব্যথা নাই। কেন ওর ছেলে যায় না, ওর নাতি পুতি যায় না? গরিব মানুষের ছেলে মেয়ে নাতি পুতি যায়, তাই এক শ্রেণীর ধনীরা এটা নিয়ে কোনো মাথা আর কথা বলছেন না, মাথা ব্যথা। কিন্তু ভাই, সব সময় সবার কথা শোনা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে জন্মসূত্রে কোটিপতি বানিয়েছে, দুনিয়ার কারো ধন সম্পদ দেখে আমার লাভ নাই। প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে কোটিপতি। কি হাতের দাম, চোখের দাম, কিডনির দাম সব হিসাব করেন, আপনি এমনি তো কোটিপতি। দুনিয়ার কোটিপতি গণার টাইম আছে নাকি? ও ভাইরা কথা বলেন, দুনিয়ার কোটিপতি গণার টাইম নাই। যেটা হক বলতে হবে, যেটা ন্যায় বলতে হবে, যেটা অন্যায় বলতে হবে। এতে আমার প্রাণ যদি চলে যায় আমি শহীদ, আর আমার প্রাণ যদি থাকে আমি গাজী। 3টি শ্রেণী আল্লাহর দলে, কয়টি? খেয়াল করেন, কয়টি? জামে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আব্দুল্লাহি তালাতা, আল্লাহর দলের লোক তিন শ্রেণীর মানুষ আল্লাহর দলে। কয় শ্রেণী? 1 নম্বর আল গাজী, অন্যায়ের প্রতিবাদকারী, সে আল্লাহর দলের লোক। কোন দলের লোক? যে হোক না গরিব, হোক না একেবারে নিম্ন শ্রেণী, কিন্তু সে যদি হককে হক বলে, ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে, সে কোন দলের লোক? আল্লাহর দলের লোক। আর আপনার টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু আপনি হককে হক বলতে পারেন না,
আপনি গোলাল। বিগত দিনে আপনি বিএনপির পরিচয়ে ফুলের মালা দিয়ে দল চেঞ্জ করেছেন। কি বিএনপি করতেন, ফুলের মালা নিয়ে আপনি দল চেঞ্জ করেছেন। এখন সুদিন এসছে আবার এই দলের সাথে ঘুরছেন। আপনি তো মুনাফিক। প্রিয় ভাইরা, মুনাফিক নেতা থেকে দূরে থাকতে হবে। মুনাফিক নেতা থেকে দূরে থাকতে হবে। যারা হককে হক বলতে পারে না, ন্যায়কে ন্যায় বলতে পারে না, অন্যায়কে অন্যায় বলতে পারে না, এরা আল্লাহর দলের লোক না, এরা শয়তানের দলের লোক। নাউজুবিল্লাহ। এদের পিছনে থাকলে আপনি জাহান্নামে যাবেন। এই ধরনের নেতা থেকে দূরে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহর দলের লোক কয় শ্রেণীর মানুষ? এক নম্বর আব্দুল্লাহি তালাসা আল গাজী। আপনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি বেঁচে ফিরেন, আপনি আল্লাহর দলের লোক। কারণ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন থাকতেও পারে, বলেন জীবন থাকতেও পারে, যেতেও পারে। এই জন্যই তো এত দাম। আল্লাহ এমনি বলে নাই আমার দলের লোক। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আপনি বান্দিরের কাছে হয়তোবা গুলিবিদ্ধ হতে পারেন, রাবার হয়তোবা ফায়ার করতে পারে, অরিজিনাল গুলি ফায়ার করতে পারে, গ্যাস ছাড়তে পারে, আপনাকে গুম করে দিতে পারে, আপনাকে হত্যা করতে পারে, এমনকি আয়না ঘরেও, আর বলছেন না আয়না ঘরেও রাখতে পারে। এই জন্যই তো আল্লাহ বলছেন আমার দলের লোক তিন ধরনের মানুষ আমার দলের। নাম্বার 1 আল গাজী, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করব তো ইনশাআল্লাহ। নাম্বার 2 আল হাজি। নাম্বার 2 কি? হাজি। যারা তারা আল্লাহর দলের। আল্লাহ বানানো আল্লাহর দলের, আর হাজি সাহেব ঘুরে মানুষের দলের পিছনে আছে না নাই? আল্লাহ বানানো আল্লাহর দলের, আর হাজি সাহেব খালি খবর রাখে ওই জায়গার ভোট কি হলো, এ জায়গার কি হলো। তাও আবার ন্যায় নীতি বান্ধের জন্য নাই। যারা আল্লাহর হুকুম মানে না, মানুষের বানানো নিয়ম নীতি দিয়ে রাজনীতি করে, তারা কতটুকু ভোট পাইলো কি পাইলো না, কি হলো, কেন্দ্রের অবস্থা কি, হাজি সাহেব ন্যায় দিলাই না। আল্লাহর দলের লোক আল্লাহ বানালো, আর হাজি সাহেব হতে চাচ্ছে মানুষের দলের। এরা তো বড় মুনাফিক। দেখবেন এই হাজি সাহেব হাজি হওয়ার যোগ্য না। আল্লাহ বানালো আল্লাহর দলের, আর আপনি ছুটছেন মানুষের দলের পিছনে। নাম্বার 3 আল মুতামির। সহিহ জামিউত তিরমিজিতে হাদিসটি পাবেন। নাম্বার 3 উমরাকারী। ও ভাই, এত বড় বড় গাড়ি এতবার পাল্টানো লাগবে কেন? আপনি যেটাতে চলছেন আলহামদুলিল্লাহ, একটু গুছিয়ে একটু উমরা করে আসেন না। একটু গুছিয়ে একটু উমরা করে আসেন, 1.5 লাখ টাকা উমরা হয়ে যায়। আপনি ওখানে গেলে সারা জীবনে দুবইল থেকে আপনি ওইদিকে মুখ করে নামাজ পড়েছেন, আর যখন ঘরটা শুয়ে দেখতে পাবেন, যখন জড়িয়ে ধরতে পারবেন, যখন চুমু খেতে পারবেন, এর অনুভূতি বোঝানো। বলেন এর অনুভূতি বোঝানো। এই দুবইল থেকে সারা জীবন আপনি নামাজের ভিতরে পড়েছেন, ওই আল্লাহ রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন নাই, আর ওখানে গিয়ে নবীজির রওজার সামনে নবীজিকে দেখে দেখে দুরূদ পড়ার যে মজা, যে আত্মতৃপ্তি, এটা বোঝানো। এই জন্য এতবার গাড়ি করার, এতবার গাড়ি চেঞ্জ করার দরকার নাই। বাড়ি এত মোজাইক করার দরকার নাই। একটু টাকা জমিয়ে আপনি আল্লাহর দলের লোক হন, উমরা করে। কি করে? পারলে হাজি হয়ে, না পারলে। তাহলে কয় শ্রেণীর মানুষ আল্লাহর দলের? 1 নম্বর বলে অন্যায়ের প্রতিবাদকারী গাজী। ভয় কি? বেঁচে ফিরবো, না হলে শহীদ হব। নাম্বার 3 হাজি। নাম্বার 3 মুতামির, উমরাকারী। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, যেই দিকে কথা বলতে গিয়ে চলে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুরআনুল কারীমের তেলাওয়াত এত ইম্পর্টেন্ট, যদি না জানো বান্দা তোমার এই শাস্তির সম্মুখীন হতে হবে। এবার আসেন নাম্বার 2, কারণ একটা নিয়ে বেশি কথা বললে আমার হয়তো সব এই 3টা পয়েন্ট শেষ হবে না। এখন ফজিলত যদি বলতে যাই আর লম্বা হয়ে যাবে, সময় থাকলে পরে বলবো। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকামুস সালাত। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য কি ভাই? নামাজ আদায় করা। কি আদায় করা? সমাজে কিছু আল্লাহর বান্দা-বান্দি আছে, ওই নামাজ না পড়লেও নাকি আর ঈমান ঠিক থাকে। কোরআনের সাথে সাংঘর্ষিক কথা বলেছেন আপনি, হাদিসের সাথে সাংঘর্ষিক কথা বলেছেন আপনি। খালি ইসলামিক রাষ্ট্র হলে ঝুলিয়ে আপনাকে কতল করা হতো। কারণ আল্লাহ বলল ঈমান ঠিক করার মাধ্যম নামাজ, আর আল্লাহর এই বান্দা বলল কি ওই নামাজ না পড়লেও আর কি আছে? আল্লাহর উল্টোটা বলল না, যে
আল্লাহ হায়াত দিয়েছে, যে আল্লাহ খাওয়াচ্ছে, যে আল্লাহ আসমান, যে আল্লাহ জমিন, যে আল্লাহ তোমাকে মানে মৌতেরও মালিক, সুস্থ বানিয়ে রাখার মালিক, প্যারালাইসিস করে বিছানায় রাখার মালিক, সব কিছু যিনি, ও আল্লাহর বান্দারা, এই হাত কিন্তু এমনিতে নড়ে না। অনেক মানুষের হাত আছে কিন্তু, তাহলে এটাও কারোর হুকুম ফলো কি? এটাও কারোর হুকুম ফলো করে। অনেক মানুষের পা আছে কিন্তু চলে না, কি? দুই তিনজন মিলে চেড়ে চেড়ে নিয়ে যেতে হয়, এটাও কারো না কারো হুকুম ফলো করে। যেদিন হুকুম বলবে যে আর চলার দরকার নেই, সেদিন কিন্তু অফ হয়ে যাবে। আপনি যেই মালিক সব দিল, কি বলেন, যেই মালিক সব দিল, সুবহানাল্লাহ, এগুলো একটু ভেবে দেখা দরকার। এই জন্য আল্লাহর বান্দা বলে কি, নামাজ না পড়লে আর কি আছে? সামনে আল্লাহর বান্দারে মসজিদে নববীর পাশে নবীজির হুজরা মুবারক, হুজরায় বসে থেকে নবীজির একজন স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে নবীজি কথোপকথন করেছেন, কথা বলছেন। ইতিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিয়ে দিল। আযানের পর পরে নবীজি চেহারার ভিতরে ভীতস্ত ভাব ফুটে উঠল, চেহারা একটু পরিবর্তন দেখলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে? আপনার চেহারাটা মলিন দেখায়, কেমন জানি দেখায়। নবীজি বললেন, মান আনতে, তুমি কে? মানে নবীজি চিনতে নিজের আইকে নবীজি বললেন, মান আনতে, তুমি কে? উনি বললেন, আশ্চর্য হয়ে গেলাম। এরপরে নিজের পরিচয় দিলাম, বিনতে আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের মেয়ে আয়েশা। নবীজি বললেন, মান আবু বকর? আবু বকরকে? হযরত আম্মা জান আয়েশা বলেন, আরো আশ্চর্য হয়ে গেলাম। সুখে দুঃখে সর্ব অবস্থায় যেই মানুষটি নবীজিকে সবচাইতে বেশি সময় দিয়েছে, হিজরতের রজনীতে পর্যন্ত নবীজির সঙ্গী হয়েছে, সে আবু বকরকে নবীজি চিনতে পারলেন না। বললেন, মান আবু বকর? আবু বকরকে? আম্মা জান আয়েশা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। ঠিক এই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মুবারকে ঢোকার জন্য অনুমতি চেলেন। আমি অনুমতি দিলাম। আবু বকর সিদ্দিক আমার পিতা যখন প্রবেশ করলেন, আমি নবীজির অবস্থা আমার পিতাকে বললাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আয়েশা, মসজিদে নববীতে আযান হয়েছে নাকি? আম্মা জান আয়েশা বললেন, বিলালের কণ্ঠে মসজিদে নববীতে আযান হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতক্ষণ পর্যন্ত নবী সালাত আদায় না করবেন, দুনিয়ার আর কাউকে উনি চিনতে পারবেন না। অথচ আযান হয়, আপনার দোকান বন্ধ হয় না। আযান হয়েছে, অথচ আপনার দোকানের শাটার আপনি নামাতে পারেন না। আযান হয়েছে, আপনার মোটরসাইকেলের স্টার্ট বন্ধ হয় না। আযান হয়েছে, আপনি এখনো বাড়ি থেকে মসজিদের দিকে যেতে পারেন না। মায়েরা বোনেরা, আযান হয়েছে, আপনার কাজ বন্ধ হয় না। অথচ আল্লাহর রাসূল আযানের পরে নিজের ওয়াইফকেও চিনতেন না। আগে আমি আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর সাথে আমি দেখা করব, এরপরে দুনিয়ার অন্য কাউকে উনি চিনতে পারতেন। সুবহানাল্লাহ। এই জন্য কি ভাই, দ্বিতীয় নম্বর জান্নাতি মানুষের বৈশিষ্ট্য কি? নামাজ আদায় করা। এই যে সামনে রমজানুল মুবারক আসতেছে, আমরা এখন থেকে বিশেষ করে আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখবে 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ, ছাড়বো না তো ইনশাআল্লাহ। আল্লাহ যতদিন এই দেহে প্রাণ রাখবে ততদিন যেন আমরা সালাত আদায় করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। 2 নম্বর বৈশিষ্ট্য কি বলেন? জান্নাতি মানুষের 2 নম্বর বৈশিষ্ট্য কি? নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 নম্বর মানুষ সম্পর্কে কুরআনুল কারীমে ইরশাদ করেছেন। সালাত কেন এত গুরুত্বপূর্ণ? কুরআনুল কারীম আপনারা তেলাওয়াত করলে পাবেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে
আল্লাহ বলছেন তানহা আনিল ফাহশা। এই সালাত যদি সালাতের মতো হয়, মানে নামাজটা যদি নামাজের মতো হয়, আল্লাহর বান্দা কোনো অশ্লীল কাজ করতে পারবে না। যদি নামাজ নামাজের মতো হয়, তাহলে আল্লাহর বান্দা অশ্লীল কাজ করতে পারবে না। নাম্বার 2, ওয়াল মুনকার, কোন নিষিদ্ধ কাজ আল্লাহর বান্দা করতে। অনেক সময় আমরা দেখতে পাই মুখে দাড়িও রেখেছে, নামাজও পড়ে, সিগারেট খেতে খেতে যায় ফেলে যায়, ওযু করে আবার নামাজ পড়ে না ভাই? তাহলে বোঝা গেল আর নামাজ নামাজের মতো হয়নি। তাই সিগারেট এখনো ছাড়তে। আল্লাহর অনেক বান্দীরা নামাজ পড়ে কিন্তু মাথার কাপড় ফেলে রাস্তাঘাটে চলে। কি আছে না? যে মেয়েটির রাস্তাঘাটে মাথার কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটির লজ্জা শরম নাই। কি বলেন, তাই না ভাই? কি তাই না? কিছু মেয়ে নিজের শরীর পরকেও দেখাই, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? তাই না ভাই? আছে না কিছু মেয়ে মাথার চুল দেখায়। যদি তার নামাজ নামাজের মতো হতো, তাহলে সে মাথার কাপড় ফেলে চলতে পারত না। আপনার নামাজ যদি নামাজের মতো হতো, তাহলে ওয়াদা খেলাফ করতে পারতেন না। কেন হচ্ছে এরকম? আপনার আমার সালাত সালাতের মতো হচ্ছে না, আপনার আমার নামাজ নামাজের মতো হচ্ছে না। এই জন্য আমি নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, অন্যায়ও করি, নামাজও পড়ি, মাদকের সাথে মাশাআল্লাহ সম্পর্ক ভালো আছে। কেন? নামাজটা নামাজের মতো হয় নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা নামাজকে সবচাইতে বড় জিকির বলে আখ্যায়িত করেছেন। আল্লাহকে স্মরণের সবচাইতে বড় উপকরণ হলো সালাত। কারণ সালাতি মানুষ যত বেশি আল্লাহকে স্মরণ করে, দুনিয়ার কেউ তত বেশি আল্লাহকে স্মরণ করতে। আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, কে বড় বললেন? কে বড় বললেন? আল্লাহকে আপনার স্মরণ হয়ে গেল। এরপরে আপনি সানা পড়লেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানার ভিতরেও কে বড় বললেন? শুধু তাই না, সূরাতুল ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার সাথে সূরা মিলালেন, এরপরে রুকুতে চলে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম। কে বড় বললেন? আল্লাহকে বড় বলেছেন। সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। কার প্রশংসা করেছেন? শুধু তাই না, যখন সিজদায় আমি চলে গেলাম, সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, কাকে বড় বললেন? যখন আপনি নামাজের এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাত শেষ করে যখন তাশাহুদে বসে গেলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, কার প্রশংসা করলেন? এইভাবে করে করে আপনি দ্বিতীয় বৈঠকে তাশাহুদের পরে দুরূদ পড়লেন। এরপরে আপনি যখন দোয়ায়ে মাসুরা শুরু করলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যখন আপনি দোয়ায়ে মাসুরা শুরু করলেন, তখন নিজের গুনাহ ক্ষমা চাওয়ার জন্য কার কাছে বললেন? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আমার নামাজি ব্যক্তি, আমার নামাজি বান্দা বান্দি আমাকে যত বেশি স্মরণ করে, দুনিয়ার কেউ আর এত বেশি স্মরণ করে না। এই জন্যই আল্লাহ বলেছেন জান্নাতি মানুষের 2 নম্বর বৈশিষ্ট্য কি? নামাজ আদায় করা। আপনি নামাজ আদায় করবেন, আপনি জান্নাতি হতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, তারা ওই সকল নামাজীরা জান্নাতি। কারা? ওই সকল নামাজীরা জান্নাতি, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ নামাজের মতো হবে কখন? যখন আপনি ভয় ভীতি সহকারে নামাজটা আদায় করবেন। ভয় ভীতি মানে আপনার একটা দিলে খেয়াল থাকতে হবে, আমাকে আল্লাহ তাআলা দেখছেন, ডানে জান্নাত বামে জাহান্নাম,
পুলসিরাতের উপরে আমি দাঁড়িয়ে আছি, আমার সালাত কবুল হলে আমি জান্নাতে যাব, কবুল না হলে আমি কি, যদি কবুল না হয় কোথায় যাব? এই ভয় নিয়ে যখন আপনি আমি নামাজ আদায় করব, তখন আপনার আমার নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তাদের নামাজ হয় না বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মানুষ নামাজ আদায় করেও জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম, নামাজ পড়তে পড়তে হিজাব ঠিক করে, মা বোনদের মধ্যে শাড়ি ঠিক করে, কি বলেন, ছেলেদের মধ্যে পাঞ্জাবি ঠিক করে, দাড়ি চুলকায়, এদিকে মুসা মারে। আল্লাহর বান্দা খালি মুসার আওয়াজ পাইলে হয়, আগে মুসা মারবে তারপরে নামাজ পড়বে, প্রয়োজনে দুই হাত ফেলে দিয়ে মারবে, তাই না ভাই? এরকম হয় না? হয় কি হয় না? তাহলে আল্লাহ বললেন কিছু মানুষ এমন আছে নামাজ পড়েও জাহান্নামে, যাদের নামাজ অলসতার সাথে আদায় করে। যোহর পড়তে পড়তে আসর, বিশেষ করে মায়েরা বোনেরা যোহরের নামাজ পড়তে পড়তে আসর, আসর পড়তে পড়তে মাগরিব, মাগরিব পড়তে পড়তে এশা। যারা ওয়াক্ত মতো নামাজ পড়ে না, এই নামাজ তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। নামাজের ফরজ যেমন আছে, ওয়াক্ত মতো নামাজ পড়া একটা কি, বলেন, ওয়াক্ত মতো নামাজ পড়াও কি ফরজ। অতএব আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা উদাসীন অবস্থায়, অলসতা অবস্থায় সালাত আদায় করে, এদের সালাত তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা শুধু এটা বলেই ক্ষান্ত হন নাই, আপনারা এর পরবর্তীতে পাবেন আল্লাযীনা হুম ইউরাউন, সবাই নামাজ পড়ে, তাই আল্লাহর বান্দাও যাচ্ছে, রোজা আছে, নামাজে যদি না যায় মানুষ কি বলবে? মানুষে দেখানোর জন্য আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজ পড়ে, এই নামাজ তাকে জাহান্নাম থেকে বাঁচাতে, বলেন, জাহান্নাম থেকে বাঁচাতে। আপনার নামাজ হবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার সব কার জন্য? বলেন, কার জন্য? শেষ কথা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন ওয়া ইয়ামনাউনাল মাউন ওয়া ইয়ামনাউনাল, এক শ্রেণীর মানুষ দেখবেন নিত্য প্রয়োজনীয় জিনিস দেয় না। নিত্য প্রয়োজনীয় জিনিস, ভাই আপনার বাড়িতে একটু কুড়াল ডালি বগো, এই নাই নাই নাই, কুড়াল আমার ঠিকই নাই, কি বলেন? কি নামাজও পড়ে, আবার কেউ নিত্য প্রয়োজনীয় জিনিস চাইতে এলে, ভাই আমার একটু দাওলিটা দরকার ছিল, ওই দাওলি তো আমার নাই, সে কতদিন ধরে আছে, কিন্তু দিবে না, কি বলেন? এইভাবে করে একটা মনে করেন ওই আলুতে বীজ দাও, মেশিন একটু দেন তো আমার, আলুতে বীজ দিব, ভাই আমার মেশিন ভালো নাই, কি বলেন? নামাজও পড়ে, আবার নিত্য প্রয়োজন জিনিস সে দেয় না, কাউকে দেয় না। এই শ্রেণীর মানুষরাও কোথায় যাবে? নামাজ পড়েও কোথায় যাবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, হাদিসটি আরেকটা হাদিস থেকে বলি, কাদের সালাত কবুল হয়। আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال جاء رجل الى النبي فقال عزني واوجز, একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, হুজুর আমাকে সংক্ষিপ্ত একটা নসিহত করেন, যে নসিহত মেনে চললে আমি জান্নাতে যেতে পারবো। কি সংক্ষিপ্ত, কি হবে? সংক্ষিপ্ত, এবং এটা মেনে চললে কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল বললেন, ফাকালা ইযা কুনতা ফি সলাতিকা ফাসাল্লু সলাতা মাউদিইন, ও আমার সাহাবী, তুমি যখন নামাজে দাঁড়াবা তখন মনে করবা এটাই আমার শেষ নামাজ, সামনে রক্ত পর্যন্ত হায়াত পাবো কি না এর কোনো গ্যারান্টি। অতএব এই নামাজ দিয়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে আর জান্নাতে যেতে হবে, এই চিন্তা নিয়ে তোমাকে নামাজটা আদায় করতে হবে। কারণ সামনে এই এশা করেছি, সামনে ফজর আবার করতে পারবো, এই গ্যারান্টি আছে ভাই? তাহলে আমার এশাই যেন আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে আর আল্লাহর জান্নাতে যেন নিতে পারে, এরকম মনোযোগী হয়ে শেষ নামাজ ভেবে আমাকে নামাজ আদায় করতে হবে। তাহলে আমি কোথায় যাব? জান্নাতে। নাম্বার 2, আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'জিরু মিনহু গাদান,
এমন কোনো কথা বলো না যার কারণে নিজেকে লজ্জিত হতে হয়। কি এমন কোনো কথা বলো না যার কারণে লজ্জিত? পালাবো না কিন্তু দেশেই নেই, আছে এই কথা বলেন? আছে কি? পালাবো না, পালাই না, আমরা পালাবো না, পালাই না, প্রয়োজনে অমুকের বাড়ির দিয়ে উঠবো, আছে? আছে না পালাইছে? এই জন্য এমন কোন কথা বলা যাবে না যেই কথার কারণে পরবর্তীতে আমাকে লজ্জিত। এক সময় রানা প্লাজা দেখেছেন, হাজারো মানুষ যখন মারা গেল, ওই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিল? জামাত বিএনপির লোকেরা নাকি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বলেনি? বলেনি ভাই, বলেনি? এমন কিছু কথা বলা যাবে না যার কারণে পরবর্তীতে আপনাকে লজ্জিত হতে হয়। এই জন্য খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'জিলু মিনহু গাদান, এমন কোন কথা বলো না যার কারণে আগামীকাল তোমাকে লজ্জিত হতে হয়। নাম্বার 3, ওয়াজমাইল আয়াসা মিম্মা ফি আইদিন নাস, মানুষের যা আছে এখান থেকে নিজেকে গুছিয়ে নাও। মানুষের গাড়ি আছে, তোমার নাই, আলহামদুলিল্লাহ। কি বলেন? মানুষ বাড়ি করতে পেরেছে, ওটা দেখার দরকার নাই, আমার বাড়ি নাই, আলহামদুলিল্লাহ। যদি এই কেনা, এই সন্তুষ্টি যদি আপনার মধ্যে এসে যায়, হার্ট অ্যাটাক হবে না, কি স্ট্রোক হবে না, প্যারালাইসিস হবে না, হাই হুতাশ হবে না, দেখবেন আরামের ঘুম হবে। কিন্তু আমরা কি বলেন, সমর্থের বাইরে চিন্তা করার কারণে, এই হাদিস না মানার কারণে আমাদের যত সব অসুখ বিসুখ আমাদেরকে পাকড়াও করছে। নবীজি বললেন, তোমার মানুষের কাছে কি আছে এটা দেখার দরকার নাই, তোমার যা আছে এটা নিয়ে কি থাকো, সন্তুষ্ট থাকো। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে নাম্বার 2 কি আদায় করতে হবে? কি বলেন? সালাত বা নামাজ। নাম্বার 3, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা সাদকা করতে হবে। কি করতে হবে? সাদকার 2টা ধরন আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। সিররা, গোপনেও হতে পারে, ওয়া আলানিয়া, কি হতে পারে? প্রকাশ্যেও। আপনি গোপনে দান করবেন, এটাও কিন্তু দোষের কিছু না। যেমন হাদিসে আসছে, তোমার ডান হাত দান করলে যেন বাম হাত জানতে না পারে, এটাও আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। নাম্বার 2, আলানিয়া, প্রকাশ্যে দিচ্ছেন 10,000, 20,000 বা 10 মুন 20 মুন, আপনার নিয়াত থাকতে হবে আমার দেখা দেখি যেন আমার আরেক ভাই কি করে, দান করে। তাহলে প্রকাশ্যে যাওয়াও কোনো দোষের না, কারণ এই আয়াতটা প্রমাণ। আল্লাহ বলছেন, গোপনে যারা দেয়, প্রকাশ্যে যারা দেয়, এরা হচ্ছে জান্নাতীর নিদর্শন বহন করে। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এখন সাদকা কি করবেন, কখন করবেন, আল্লাহ সেটাও ক্লিয়ার করেছেন। আমি ফিনিশিং এর দিকে চলে যাচ্ছি। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই সাদকা তুমি কখন করবে? তোমার হায়াত শেষ হওয়ার আগে আগে তুমি সাদকা করো রে বান্দা, কারণ তুমি ইন্তেকালের পরে তোমার যে অর্থ সম্পদ রেখে যাচ্ছ, তোমার জন্য কেউ সাদকা করবে এই চিন্তা করাটাই বোকামি। ঠিক কি না? আপনার 10 বিঘা জমি ছিল, আপনার কয় বিঘা জমি ছিল? 10 বিঘা। 2 ছেলে 2 মেয়ে, মনে করেন 2 ছেলে 2 মেয়ে, তাহলে এর মধ্যে 10 বিঘা ভাগ হবে না? আপনার 10 বিঘা থাকা অবস্থায় আপনি 10 শতক আল্লাহর ঘরে দিতে পারেননি, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো এতিমখানায় দিতে পারেননি। আপনার অবর্তমানে আপনার ছেলে মেয়েদের জমি বাড়লো না কমলো? 10 কে আরো খন্ড খন্ড করা লাগবে না? তাহলে কমে গেল না? আপনি বেশি থাকা পারেননি, আর আপনার ছেলে মেয়ে অল্প থেকে দিবে আপনার নামে। অতএব আল্লাহ বলছেন, জীবিত থাকা অবস্থায় যারা দেয় না, মনে করে আমি মরে গেলে আমার বেটারা দান করবে, আমার বিটিরা দান করবে, আমার নাতি পুতি আমার জন্য দান করবে, এই 1 নম্বরের বোকা। 1 নম্বরের, আপনি তো আপনার থাকা অবস্থায় সাদকা করতে পারেননি, তাহলে তারা কিভাবে আপনার জন্য সাদকা করবে? অতএব আল্লাহ তাআলা বলছেন, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, বান্দা মৃত্যু আসার আগে আগে, মানে জীবিত অবস্থায় কি করতে হবে?
বলেন জীবিত অবস্থায় সাদকা করতে হবে। কারণ কি? ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। প্রতিটা মানুষের ইন্তেকালের সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা জিনিসের জন্য ফরিয়াদ করবে। নাম্বার 1, আল্লাহ একটু আমাকে হায়াত দেন, দুনিয়াতে গিয়ে যতদিন বেঁচে থাকবো একটু সাদকা করে আসবো। ইন্তেকালের সময় আপনি আজরাইল আলাইহিস সালামকে বলবেন একটু হায়াত দেন, আমি দুনিয়াতে গিয়ে কি করব? বলেন কি করব? সাদকা করব। কিন্তু আজরাইল আলাইহিস সালাম কথা শুনবে? আজরাইল আলাইহিস সালাম কথা শুনবে? নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন আরেকটা, ইন্তেকালের সময় মানুষ আবদান করবে ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ যা ভুল করেছি এবার যাওয়ার সুযোগ করে দাও। আর ইয়াবাকর, ফেন্সিকর, তারিকর, মদখোর, বেনামাজি এদের সাথে ঘুরবো না। ঘুরবো কাদের সাথে? নেককার, পরেজগার, আল্লাহ ওয়ালাদের সাথে ঘুরবো। ইন্তেকালের সময় বলবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আপনি যখন ওযু করে ফেললেন, ওযুর শেষে একটা দোয়া আছে, কালিমায়ে শাহাদাত। এরপরে পড়তে হয় আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন। আল্লাহর বান্দা বান্দি ওযু করে আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো নেককার পরেজগারদের সঙ্গী বানায়ো। এই মানুষগুলি আবার যখন নামাজে চলে যায় আল্লাহর কাছে বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর বান্দা বান্দি নামাজের ভিতরেও আল্লাহর কাছে বলে নেককারদের সঙ্গী হওয়ার জন্য। ওযুর পরেও বলে, নামাজের মধ্যেও। ঘুরেন কার সাথে? চা খান কার সাথে? রাজনীতি করেন কার সাথে? আড্ডা দেন কার সাথে? আপনি ওযুর পরে বললেন আল্লাহ নেককারদের সঙ্গী বানাইও, নামাজেও বললেন আল্লাহ নেককারদের সঙ্গী বানাইও। তো আপনি চা খান কাদের সাথে? রাজনীতি করেন কাদের সাথে? চলেন কার সাথে? আড্ডা দেন কার সাথে? যদি আপনি ভালোদের সাথে ঘুরেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ বলছেন নেককারদের সঙ্গী হও, তাহলে তুমি নাজাতের পথে আগিয়ে থাকবা। আর বদকারদের সাথে যদি সঙ্গী হও তাহলে তুমি জাহান্নামের পথে চলে গেলা। এই জন্য কি করব? যখন ইন্তেকাল আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, প্রতিটা মানুষ আল্লাহর কাছে দুইটা ফরিয়াদ করবে, আল্লাহ এবার আমাকে হায়াত দিলে কি করব? দান করব। কি করব ভাই? এই জন্য আপনার আমার বাসায় যে কেউ আসলে যা চাবে সমর্থ অনুপাতে দিব তো ইনশাআল্লাহ। কোন এতিমখানা থেকে আসলে দিব তো ইনশাআল্লাহ। কোন মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন অসহায় মানুষরা আসলে দিব তো ইনশাআল্লাহ। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দিতে হবে। নাম্বার 2, সৎ লোকদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। যে কোরআনকে নিয়ে কি এলোমেলো বলে না, হাদিসকে নিয়ে এলোমেলো বলে না, দুনিয়া নিয়ে এলোমেলো বলে না, পরকাল নিয়ে এলোমেলো বলে না, সৎ পথে চলে, হালাল উপার্জন করে এবং আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় চলার চেষ্টা করে। আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর হুকুম দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, দেশ চলুক, আন্তর্জাতিক পর্যায়ে চলুক, যারা চায় এদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে কয়টা বিষয় আলোচনা হলো? কয়টা বিষয় আলোচনা হলো? আল্লাহ তাআলা বলছেন 3 গুণ থাকলে জান্নাতি। কয় গুণ? নাম্বার 1 তিলাওয়াতুল কুরআন। নাম্বার 2 বলেন নামাজ, মনে রাখতে হবে। নাম্বার 3 দান বা সাদাকা। তাহলে 1 নাম্বার তিলাওয়াতুল কুরআন, নাম্বার 2 সালাত, নাম্বার 3 কি? সাদাকা। 3টি গুণ আজকে এই ঐতিহাসিক মাঠ থেকে শুনলাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতদিন হায়াত রাখছে ততদিন পর্যন্ত, তাহলে যতদিন আল্লাহ তাআলা আপনার আমার হায়াত রাখছে ততদিন পর্যন্ত আপনি আমি এই 3টা আমল করব তো ইনশাআল্লাহ। এবার আসেন সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, নবীজি হাদিসের মধ্যে বলছেন, আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار। হাদিসটি আপনি বুখারী শরীফের ভিতরে পাবেন। নবীজি বলছেন, ও আমার উম্মতেরা, জাহান্নামকে ভয় করো। কাকে ভয় করব? কাকে ভয় করব? জাহান্নামকে ভয় করব। কেন? আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের ভয় অন্তরে জাগাও। কারণ দুনিয়ার আগুনের সাথে জাহান্নামের আগুনের কোনো তুলনা? বলেন, দুনিয়ার আগুনের সাথে জাহান্নামের কোনো তুলনা? কোন দিক দিয়ে পরকালের সাথে দুনিয়ার কোনো তুলনা? এবার একটু মিলিয়ে দেখেন, দুনিয়ার জিন্দেগি শুরু আছে, শেষও আছে। দুনিয়ার জিন্দেগি শুরু আছে, শেষও আছে। আখিরাতের জিন্দেগি শুরু আছে কিন্তু, কি বলেন, শুরু আছে কিন্তু, তাহলে মিলল? আচ্ছা, এবার দুনিয়ার জিন্দেগিতে সর্বোচ্চ আপনি বাড়ি করেছেন 5 তলা 10 তলা, দুবইলা শাহপুরের কারো তো 5-10 তলা নাই, আছে? নাই। ধরে নিলাম সারা পৃথিবীতে এখন 166 তলা পর্যন্ত, 70 তলা পর্যন্ত হয়েছে। আচ্ছা, ধরে নিলাম 170 তলা, এর উপরে আছে? আছে, বলেন আছে? অথচ আল্লাহ তাআলা জান্নাতে হাফেজে কোরআনকে বলবে, ইরতাকি, কি ইকরা ওয়ারতাকি, একটা করে আয়াত পড়ো আর একটা করে তালাই উঠো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, কোরআনের আয়াত কত? 6600। তাহলে হাফেজে কোরআন একটা করে আয়াত পড়বে আর একটা করে, বলেন একটা করে তালাই উঠবে। তাহলে যে হাফেজের সব আয়াত মনে আছে, সে কতলা বাড়ি পাবে? সহজে বুঝেন, কয়তলা বাড়ি পাবে? 6600। আল্লাহর বান্দা, আপনার তো আলামতলা থেকে নিয়ে নাচ পর্যন্ত ক্যাশ। আপনার তো আলামতলা থেকে নিয়ে নাচ পর্যন্ত ক্যাশ, তার মধ্যেও 10-12টা আয়াত ভুল আছে। ভুল হবে। 56টা আয়াত আছে, এর মধ্যে কিছু ভুল হবে না, সহি হবে না, কিছু উচ্চারণের গলত অবস্থা আছে। আচ্ছা, ধরে নিলাম সবই ঠিক আছে, তাহলে আপনার আলামতলা থেকে নিয়ে নাচ পর্যন্ত 56টা আয়াত মুখস্থ আছে। এবার মনে করেন হাফেজে কোরআনের পাশে আপনার জায়গা। হাফেজে কোরআন কয় তালায়? 6666 তালায়। আর পাশে আপনার আপনি আমি যার আলামতলা থেকে নিয়ে নাচ, তাহলে আপনার আমার বাড়ি কত তালা? 56 তালা। তাহলে 6666 তালার পাশে যদি 56 তালা থাকে, ফকির মনে হবে না? কি দুনিয়াতে তো বহু বড়াই করেন, আর হাফেজে কোরআনকে কি করেন? অবহেলা করেন। সেই দিন খেলা হবে, কি বলেন? সেই দিন খেলা হবে, সেই দিন ওই তালা থেকে কাশ ফেলবে আপনার গায়ে, কি বলেন? সেদিন বুঝতে পারবেন, থুতু ফেলবে, নাক ছাড়বে, আর আপনার ওই 56 তালায় এসে পড়বে, যেটা আপনি থাকেন। সেদিন খেলা হবে। শুধু হাফেজে কোরআন ভাই তেলাওয়াত করবে আর আয়াত মুখস্থ করবে, নাকি আপনারও দরকার? কারণ আপনার জান্নাতে বাড়ি বড় করবেন না, নাকি ছোট নিয়ে বসে থাকবেন? বড় করা লাগবে না। তাহলে দুনিয়ার বাড়ির সাথে আখিরাতের বাড়ির কোনো মিল হলো? এবার আসেন গাড়ি। ও ভাই, আপনার BMW, তাও তো দুবল শাহপুরে কারো নাই, আছে? R15 দিয়ে একটা আছে বুঝাই। আচ্ছা, থাকতে পারে R15। আচ্ছা, এই R15 বা BMW লিয়া এই গোটা বাংলাদেশকে যদি চক্কর দেন, একদিনে পারবেন? একদিনে পারবেন? আচ্ছা, আল্লাহ তাআলা জান্নাত সর্বশেষ যে গোলামকে দিবেন এই পৃথিবীর, বলে 10 পৃথিবীর সমান। এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন। এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। তাহলে এই R15, BMW, অ্যাপাচি, জিগজার, পালসার আর সিটি 100 এগুলো তো দূরেই থাকে। এগুলো নিয়ে ঘুরতে পারবেন? একদিনে ঘুরতে পারবেন? বাংলাদেশে তো সম্ভব নাই। আর এই পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত আপনি একদিনে ঘুরতে পারবেন? পারবেন না। কিন্তু জান্নাতে আল্লাহ যে গাড়িটা দেবে, সেই গাড়িতে চড়ে মুহূর্তের মধ্যে জান্নাত ঘুরতে পারবেন। তাহলে দুনিয়ার গাড়ির সাথে জান্নাতের গাড়ির কোনো মিল আছে? নাই। এবার আসেন, আপনার করাবো একটা, দুইটা, তিনটা, চারটে। আমি কাবা ঘর তখন রাত 3:30 হবে, হজরে আসওয়াদে চুমা দিয়ে ক্লান্ত একটা বসে আছি।
পানি দুইজন মানুষ সাদা ধবধবে, ওরা এসে বলছে ইয়া হাজি ইসরাবিল মা উজ্জামজাম, বলছে এই পানিটা নেন, আপনার ক্লান্ত মনে হচ্ছে একটু পান করেন। নিলাম, পান করলাম। বলছে মিন আইনা দাউলু, কোন দেশ থেকে আসছেন? আমাকে বলছে সাইজে মিলে না, এই লম্বা চওড়া সেরকম দেখতে, আর আমাদের সাইজ তো আনসাইজ। বলছে মিন আইনা দাউলু, কোন দেশ? বললাম মিনাল বাংলাদেশ। কোন দেশ বললাম? বাংলাদেশ থেকে। তো এক পর্যায়ে কথা বলতে 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 এক সময় বলছে কাম সাউজু, বউ কড়া। কি বলছে? বউ কড়া। আমি বললাম অহেদ কড়া, একটা একটা। বলছে ফাঁকা তো আগে খালি একটা। তা আমি বললাম মিয়া তো 101টা হবে নাকি? একটাই তো। বলছে ইয়া হাজি লি আরবা ওলি আকি আরবা, আমার সাইডে ভাইয়ের সাইডে। কি বলছে? আমরা দুই ভাই, আমার সাইডে ভাইয়ের সাইডে। তো সর্বোচ্চ সাইডে এর উপরে কি জায়েজ আছে ভাই? এর উপরে তো জায়েজ নাই। আর জান্নাতে আল্লাহ তাআলা কয়টা ঘর দেবে? 72। সাথে আপনার দুনিয়াটা ওটা নেবেন না, সাথে আপনার দুনিয়াটা, তাহলে করা হলো 73টা। তাহলে দুনিয়ার বউ সর্বোচ্চ সাইড দিয়ে, তাও জায়েজ সাইডটা পর্যন্ত, তাও অনেকের নাই। বলেন একটা কারো, দুইটা কারো, তিনটা, চারটা, অনেকের নাই। আচ্ছা, আর জান্নাতে দিবে কতগুলো? তাহলে বইয়ের দিক দিয়েও মিলে না, গাড়ির দিক দিয়েও মিলে না, বাড়ির দিক দিয়েও মিলে না, আবার হায়াতের দিক দিয়েও মিলে না। মিলে বলেন আপনি আমি হিসাব দেব হাসরের মাঠে দাঁড়িয়ে থেকে, সেই দিনটাই হবে কত? 50,000। বলেন বলেন এই পৃথিবীর হিসাবে মানুষ যা গণনা করে, এই পৃথিবীর হিসাবে 50,000 বছরের, যারা অঙ্ক ভালো বোঝেন বাসায় গিয়ে করবেন, 50,000 বছর সমান সমান একদিন। তাহলে দুনিয়াতে যে ব্যক্তিটা 100 বছর বাঁচলো, সে 2 মিনিট কয়েক সেকেন্ড বাঁচার সুযোগ পেল। কয় মিনিট? 2 মিনিট কয়েক সেকেন্ড বাঁচার সুযোগ পেল। এই তো আপনার ফুটানি, এই তো আমার ফুটানি। কয় মিনিট? 100 বছর বাঁচলে না 2 মিনিট। কিন্তু 100 বছর বাঁচার লোক দুমন সাহায্যে আছে? ও ভাই আছে? থাকলেও দুই একটা। আপনি আমি বাঁচবো এটা আশা করাই যায় না। তাহলে দুনিয়ার জিন্দেগি আখিরাতের সাথে কি হয় না? কোনোভাবেই মিল হয় না। তো জাহান্নামের আগুনকে বলতে যে এদিকে গেলাম, যে জাহান্নামের আগুনের সাথে দুনিয়ার আগুনের কোনো তুলনায় হয় না। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুরকে। ওই দেশের প্রধান খাবার কি? খেজুর। আর আমাদের প্রধান খাবার কি? ভাত। আল্লাহ রাসূল ওই দেশের লোক, তাই ওই দেশের উদাহরণ দিয়েছেন যে একটা খেজুরকে কয়েক টুকরা করলে হয় শিক্ষণ, একটা অংশ, কিছু নাই, একটা অংশ আল্লাহর রাস্তায় দিয়ে দাও, একটা খেজুরকে কয়েক টুকরা করো, করে একটা অংশ দিয়া হলেও জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার অন্যতম মাধ্যম কি? সাদাকা। জাহান্নাম থেকে বাঁচার অন্যতম মাধ্যম কি? কিন্তু আপনার হাত তো ভাই এভাবে, খালি এইভাবে, খালি এইভাবে ধরে রাখেন, খালি ধরে রাখেন, ছাড়েন না। তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কি করে? এরপরে আল্লাহ রাসূল বলছেন আমাল্লাহ মিয়াজিদ, চিন্তা করেন কি যুগের কথা আল্লাহ রাসূল বলছেন, যদি এতটুকু টুকরাও কে না পায়। আল্লাহ রাসূলের কি হাদিসগুলো আপনারা পড়বেন, 3 মাস পর্যন্ত চুলায় কি জ্বলে নাই? আগুন জ্বলে নাই। এই জন্যই হাদিসে বলছেন ফামাল্লাহ মিয়াজিদ, এতটুকু টুকরাও যদি আল্লাহর কোনো বান্দা বান্দি না পায়, ফাবি কালিমাতিন তাইয়িবাতিন, রাওয়াহুল বুখারী, ওই ব্যক্তির উচিত হবে ভালো ভালো কথা মানুষকে বলে বলে জাহান্নাম থেকে বাঁচা। ভালো কথা মানুষের দ্বারে দ্বারে বলে বলে জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে। কিন্তু আপনার কাছে বুদ্ধি চাইলেই তো প্যাঁচ লাগা বুদ্ধি দেন। কি কি আপনার কাছে বুদ্ধি চাইলে কি লাগা বুদ্ধি দেন? খালি প্যাঁচ লাগা, প্যাঁচের উপরে প্যাঁচ, খালি প্যাঁচ লাগা বুদ্ধি দেন। অথচ আল্লাহ রাসূল বললেন তোমার কাছে কেউ কিছু জানতে চাইলে, মশওয়ারা চাইলে, পরামর্শ চাইলে, ফাবি কালিমাতিন তাইয়িবাতিন, উত্তমটা তুমি দাও। যেটা তোমার জানা আছে, তোমার জ্ঞান আছে, সেই অনুপাতে উত্তমটা দাও। তাহলে তুমি কোথায় থেকে বাঁচবা? জাহান্নাম থেকে বাঁচবা। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, শুধু তাই না, আরেকটা হাদিস বলে আমি আলোচনার শেষ টেনে নিচ্ছি। ইন্নাস সাদাকাতা
লা তুতফিউ গাযিবার রাব্বি। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সাদকা করে বেশি বেশি, খেয়াল করেন, সাদকা করে যদি বেশি বেশি, তাহলে দুইটা বিপদ থেকে সে বাঁচতে পারবে। নাম্বার 1, গাযিবার রাব্বি, আল্লাহর রাগ থেকে সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। নামাজ কাজা হয়েছে জীবনে অনেক, বেশি বেশি সাদকা করেন, আল্লাহ তো রেগে আছে, তাই না? নামাজ কাজা করেছেন, আল্লাহ রেগে আছে না? মিথ্যা বলেছেন বহু, আল্লাহ রেগে আছে না? এইভাবে করে করে অনেক অন্যায় করেছেন, করেন নাই? বোনের অংশ ফাঁকি দিয়েছেন, ভাইয়ের অংশ ফাঁকি দিয়েছেন, বাপ পড়ে গেছে কতদিন হলো, এখনো অংশ বুঝে দেননি, তো আল্লাহ রেগে আছে না? 1 বিঘা নিবেন বলে 10 বিঘা নিয়েছেন, আছে না? এক ভাই ফাঁকি দিয়ে আপনি সব নিয়ে নিয়েছেন, আছে না? এরকম আছে তো, আছে তো আমাদের সমাজে, আছে না? তো আল্লাহ তো আপনার উপরে রেগে আছে। এখন আপনি বাঁচবেন কি করে? ওই অংশ ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদাকা লা তুদফিউ গাযিবার রাব্বি, বেশি বেশি সাদাকা করো, আল্লাহ তাআলা তোমার উপরে রাগকে আস্তে আস্তে কমিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাগ কমানোর মাধ্যম কি? সাদকা। আল্লাহর রাগ কমানোর মাধ্যম কি? সাদকা। ভাই, আপনার আমার গুনাহ শেষ নাই। কেউ গোপনে করে, কেউ প্রকাশ্যে, কেউ বড় করে, কেউ ছোট করে, তবে প্রত্যেকেই গুনাহ করে। অতএব আল্লাহকে খুশি করার একটা উত্তম মাধ্যম হলো সবাইকে সাদকা করতে হবে। আল্লাহ তাআলা যেন বেশি বেশি সাদকা করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। নাম্বার 2, ওয়াতাদফাউ মাইতাতাস সুই, রাওয়াহু তিরমিজি। আল্লাহর কোন বান্দা বান্দি যদি বেশি বেশি সাদকা করে, আল্লাহ অপমৃত্যুর হাত থেকে বাঁচায়। কি দেখেন না, বাসা থেকে বের হয়েছে আর ফিরে নাই, অ্যাক্সিডেন্ট করে শেষ, এরকম হয় না ভাই? হয় না? বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ে মরে যেতে হয়, যেটা কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগই থাকে না। আল্লাহর কোন বান্দা বান্দি যদি বেশি বেশি সাদকা করে, আল্লাহ তাআলা এরকম দুর্ঘটনাময় মৃত্যু, অপমৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি সাদকা করব তো ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা একটা কমিটি গঠন করব। এবার তো ভাই নিজ উদ্যোগে যেভাবে পারছে আলহামদুলিল্লাহ, সামনে আমরা একটু আল্লাহর রাস্তায় ব্যয় করব। এই যে একটা সামিয়ানা, এই যে একটা প্রসেসিং, এটা কি ব্যয় হবে না? ব্যয় হবে। একটা কমিটি আপনারা করে 2 গ্রামের সমন্বয় হতে পারে বা এই গ্রামের সমন্বয় হতে পারে, সামনে যেন আরো বেশি বৃহৎ আকারে আল্লাহ তাআলা আমাদের এই তাফসীরকে কবুল করে, সকলে বলি আমিন। আর এই জন্য এখন থেকেই আমরা কি নেব? কারণ বড় আলেম, ভালো আলেমদের সিরিয়াল নিতে হলে 1 বছর আগে আপনাকে যোগাযোগ করতে হবে। কি আমরা গ্রামের ছেলে, তাও তো মাঝে মধ্যে ডেট মিলে না, তাই না? অনেক সময় ডেট মিলে না, ওই যারা বিভিন্ন সময় ফোন দেয় তারাই বুঝতে পারে। আর যখন আপনি বড় আলেমদের থেকে ডেট নেবেন, তখন 1 বছর মিনিমাম, 1.5 বছর, 1 বছর আগ থেকে আপনাকে যোগাযোগ করতে হবে। এই জন্য কিছু আয় আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই তাফসীরকে কিয়ামত পর্যন্ত চালু রাখুন, সকলে বলি আমিন। আমাদের শহীদুল ভাই নিজ উদ্যোগে করেছেন, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা তার পরিবারে বরকত দান করুন, সকলে বলি আমিন। ওনার ছেলে মেয়েগুলোকে আল্লাহ তাআলা মানুষের মতো মানুষ করে দিক, সকলে বলি আমিন। আমরা এখন সভাপতি সাহেবের কথা শুনবো ইনশাআল্লাহ।